হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি যেভাবে আর কি চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমেই আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কড়াইয়ে একটু সরিষার তেল, তারপরে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা আমার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমার পেস্ট করা ওই যে বাকি সব মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছিলাম, ওই মশলাটাকে নিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর আমার গরম জল দিয়ে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো দেখো দিয়ে এখন সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখো আমি এইভাবেই চিকেন রান্না করি। তো মিক্স করে নেওয়ার পরে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, কারণ আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আলু দিয়েছি। আলু দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। জল দিয়ে ঢেকে নিয়েছিলাম, তো তোমাদের সেটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, ঢেকে নিয়ে তারপর এদিকে দেখো চিকেনে আমি আজকে গুঁড়ো মশলা ইউজ করব, তাই লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে একটু বাটিতে করে গুলিয়ে নিলাম। দেখো গুলিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা দেওয়ার পরে চিকেনটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। দেখবে চিকেন হোক বা যে কোনো তরকারি হোক, যত ভালো করে কষাবে ততই দেখবে টেস্টটা বেশি আসবে। তাই দেখো আমি খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। মানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। তো দেখো জলটা ফুটিয়ে গেছে, তারপর দিয়েছি আমার বেটে রাখা গরম মশলা দেওয়ার চিকেনটা আমার প্রায় রেডি। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এই যে রেডি আমার আজকে চিকেন। তো কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।